ঘরে বসে থেকে যদি ঘুরে আসা যায় পুরো পৃথিবীটা, তাহলে কেমন হয়? নিশ্চয়ই অবাক হচ্ছেন। অবাক হওয়ার কিছু নেই। এটা ডিজিটাল যুগ, স্মার্ট যুগ এবং ইন্টারনেটের যুগ। সো এটা সম্ভব। আপনি চাইলে ঘরে বসেই আপনার স্মার্টফোনের মাধ্যমে ঘুরে আসতে পারবেন পুরো পৃথিবী। দেখে আসতে পারবেন পৃথিবীর যে কোনো দেশ, যে কোনো শহর, যে কোনো রাস্তাঘাট। সেটা আপনি ঘরে বসেই করতে পারবেন। সো এটা কীভাবে করবেন, আজকের ভিডিওতে আমি সেটা নিয়ে আলোচনা করব। সো বন্ধুরা, আমি সাইমুম সাকিব, আর আপনারা দেখছেন ইজি টিপস। আজকে আমি আলোচনা করব কীভাবে ঘরে বসেই আপনার স্মার্টফোনের মাধ্যমে দেখবেন পৃথিবীর যে কোনো জায়গা, যে কোনো স্থানে এবং যে কোনো রাস্তাঘাট। সো চলুন কথা না বাড়িয়ে চলে যাই স্ক্রিনে এবং ঘুরে আসি পুরো পৃথিবীটা। এখন আমরা আছি মোবাইল স্ক্রিনে, আর মোবাইলে ঘোরাঘুরির জন্য একটা অ্যাপ প্রয়োজন হবে। এই জন্য চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে যে সার্চ বক্সটা আছে এইখানে লিখব গুগল আর্থ। সো গুগল আর্থ লেখা হয়ে গেলে আমরা সার্চ করে দিব। সার্চ করলে এখানে কয়েকটা অ্যাপ আসবে। এখানে যে 3 নম্বর অ্যাপটা আছে আমরা এই অ্যাপটাতে ক্লিক করব। ক্লিক করার পরে অ্যাপটাকে আমরা ইনস্টল করে নেব। ইনস্টল হয়ে গেলে আমরা অ্যাপটাকে ওপেন করে নেব। অ্যাপটা ওপেন হচ্ছে, সো কিছুক্ষণ অপেক্ষা করি। অ্যাপটা ওপেন হয়ে গেছে এবং এটার ফার্স্ট লুকিংটা কিন্তু অনেক সুন্দর। এখন কিন্তু পুরো পৃথিবীটাই আমাদের হাতের মুঠোয়। আমরা চাইলে পৃথিবীর যে কোনো জায়গায় এখন ঘুরে আসতে পারবো। সো আমরা ঘুরতে যাব, আর আমরা যদি নিজেদের লোকেশন দেখতে চাই তাহলে এই জায়গাটাতে ক্লিক করতে হবে। অ্যালাউ চাইলে আমরা অ্যালাউ করে দিব। সো আমি আমার লোকেশনটা দেখাতে চাচ্ছি না, এই জন্য এটা কেটে দিলাম। আমরা এখন চলে যাব মিরপুর 10-এ। সো এইখানে যে এই যে উপরে সার্চ বক্সটা আছে আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করলে আমরা এখন লিখব আমাদের লোকেশনটা। সো মিরপুর 10 যেতে চাই, সো আমরা মিরপুর 10 লিখে দিয়ে সার্চ করে দিই। ওই লোকেশনে কোনো একটা ফটো শো করবে এখানে, সো সেটাকে আমরা নিচে নামিয়ে দিব। এখন কিন্তু আমাদেরকে মিরপুর 10-এর দিকে নিয়ে যাওয়া হচ্ছে ম্যাপের মাধ্যমে। সো এখন আমরা উপর থেকে দেখতে পাচ্ছি মিরপুর 10-এর দৃশ্যটা, আর ওই যে কোনো স্টেডিয়াম দেখা যাচ্ছে। যাই হোক, আমরা একটু জুম করে দেখি। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ফ্লাইওভার চলে গেছে, এটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে, এবং নিচে যে ফুটওভার ছিল সেটাও শো করতেছে। সো এটা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি আমরা, এবং আশেপাশের দৃশ্যগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটার মাধ্যমে। সো আমরা যদি এখানে কোথাও নামতে চাই তাহলে কিন্তু আমরা সেটা নামতে পারবো, আর এই জন্য আমাদেরকে রাস্তা শো করতে হবে। আর এইখানে যে একটা মানুষ চিহ্ন আছে এইখানে ক্লিক করলে কিন্তু রাস্তা শো করবে। সো এখানে ক্লিক করে দিলাম। সো এখন কিন্তু রাস্তাগুলো দেখা যাচ্ছে, আর আমরা চাইলে কিন্তু এই রাস্তায় ক্লিক করে সেখানে নামতে পারবো। সো আমরা এখন একটু নেমে দেখি। সো রাস্তায় ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদেরকে রাস্তা নিয়ে যাওয়া হচ্ছে। এখন আমাদেরকে রাস্তা নিয়ে আসা হলো। এখানে যে পিকটা থাকবে এটা যদি আপডেট থাকে তাহলে আমরা বর্তমান দৃশ্য দেখতে পারবো, আর যদি আপডেট না থাকে তাহলে পুরনো দৃশ্য দেখা যাবে। আর এখানে যে তীর চিহ্ন আছে এখানে ক্লিক করলে কিন্তু আমরা সামনে পিছনে যেতে পারবো। সো এখানে ক্লিক করে আমি দেখিয়ে দিলাম যে আমরা সামনে পিছনে কিন্তু এটা ক্লিক করে যেতে পারবো এবং আশপাশের দৃশ্যগুলো দেখতে পারবো। সো এটা থেকে ব্যাগে চলে আসলাম। এখন আমরা ঘুরতে যাব ইতালি। এজন্য সার্চ বক্সে আমরা ইতালির নামটা লিখে দিব। রোম শহরে যেতে চাই, এজন্য রোম উল্লেখ করে আমরা সার্চ করে দিব। সার্চ করার পরে এখানে যে দৃশ্যটা আসবে এটা নিচে নামিয়ে দিব। আর ম্যাপটা কিন্তু বরাবরের মতোই আমাদেরকে ইতালির রোম শহরে নিয়ে যাচ্ছে। আর এখান থেকে কিন্তু আমরা উপর থেকে দৃশ্যটা দেখতে পাচ্ছি, ভালো একটু বোঝা যাচ্ছে না, এই জন্য জুম করে দিব। আমরা কিন্তু যত বেশি জুম করব দৃশ্যগুলো আমাদের কাছে তত বেশি স্পষ্ট হয়ে থাকবে, তাই আমরা জুম করে আশেপাশের দৃশ্যগুলো দেখতেছি। যদি এটাকে 3D মোডে দেখতে চাই তাহলে এই জায়গাটাতে ক্লিক করতে হবে, তাই এই জায়গাতে ক্লিক করে একটু 3D মোডে দেখব। তো এখন আমাদেরকে 3D মোডে এই দৃশ্যটা দেখানো হচ্ছে এবং আসলে অনেক সুন্দর লাগছে। আমরা চাই এখানে কোনো এক রাস্তায় নামবো, এজন্য আমরা খুঁজবো আসলে কোথায় নামা যায়। সো দেখতেছি আর একটু জুম করে যে কোন জায়গায় আসলে নামা যায়। ইতালিতে কখনো যাইনি, সো এটা আমার কাছে একেবারে অপরিচিত, কোথায় নামবো বুঝতে পারতেছি না। যাই হোক, আমরা আসলে রাস্তা শো করে নেই। এই জায়গাতে ক্লিক করলাম, রাস্তাটা শো হচ্ছে, তাই আমরা এখন চেষ্টা করব কোনো একটা জায়গায় নামার। আসলে কোথায় নামা যায় বুঝতেছি না, দেখি কোন জায়গাতে নামতে পারি। যাই হোক, এখানে যে একটা রাস্তা দেখা যাচ্ছে নিচে, এটাকে একটু জুম করে নেই, আর এখানে নামবো। সো এখানে ক্লিক করে দিলাম রাস্তার মধ্যে। এখন আমাদেরকে রাস্তা নিয়ে যাওয়া হচ্ছে, আমাদেরকে সরাসরি রাস্তায় এনে নামিয়ে দেওয়া হলো। আর রাস্তাটা আশেপাশে একটু ঘুরে দেখি,
এটা ইতালির রোম শহরে কোনো একটা রাস্তা এবং দেখতেও সুন্দর। আমি কখনো যাইনি, যারা ওইখানে থাকেন তারা হয়তো চিনবেন। রাস্তাটা আসলে অনেক সুন্দর। আর আমি বলেছিলাম যে তীর চিহ্নগুলো ক্লিক করে কিন্তু আমরা সামনে পিছনে যেতে পারবো। সো আমরা সামনে পিছনে কিন্তু যেতে পারতেছি তীর চিহ্ন ক্লিক করে, এবং আশপাশে যে দৃশ্যগুলো আছে সেটাও কিন্তু আমরা ঘুরে ঘুরে দেখতে পারতেছি। যাই হোক, আমরা ব্যাগে চলে আসছি। এখন আমরা অন্য কোথাও নামবো, এই শহরেরই, রোম শহরের অন্য কোথাও নামবো। সো এই জন্য দেখতেছি আসলে কোথায় নামা যায়। এখানে একটা গোল চত্বরের মতো দেখা যাচ্ছে, আমরা এখানটাতে নামবো। সো রাস্তায় ক্লিক করে দিয়েছি এবং আমাদেরকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে। উপর থেকে যেই গোল চত্বরটা দেখতে পেয়েছিলাম সেটা এখন দেখতে পাচ্ছি এখানে, এবং আশপাশে যে বিল্ডিংগুলো রয়েছে সেটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এবং ক্লিয়ারলি। আর আগের মতোই কিন্তু আমরা এই তীর চিহ্নগুলো ক্লিক করে কিন্তু এদিক সেদিক যেতে পারবো। সো এটা ক্লিক করে আমি সামনের দিকে এগিয়ে দেখাচ্ছি। আর এখানে যে গাড়ি রয়েছে বা বিল্ডিংগুলো রয়েছে সেগুলো কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। সো আশপাশে যদি তাকাই তাহলে কিন্তু আমরা সব দৃশ্য দেখতে পাচ্ছি। আর এখানে একটা মানুষ দেখতে পেলাম, এটাকে আমরা জুম করে দেখি, মানুষটা একটা মাস্ক পরেছে বা হাঁটতেছে তা কিন্তু স্পষ্ট বোঝা গিয়েছিল, এবং আশপাশের দৃশ্যগুলোও খুব সুন্দর মতো দেখা যাচ্ছে। আর আমরা এখান থেকে ব্যাগে চলে আসলাম। আর এখন আমরা চলে যাব ইন্ডিয়ার তাজমহলে। এই জন্য এই সার্চ বক্সে আমরা তাজমহল লিখে সার্চ করে দিব। আর এখন ম্যাপটা আমাদেরকে তাজমহল নিয়ে যাচ্ছে। আর এই ছবিটাকে নিচে নামিয়ে দিই, তো আমাদেরকে ইন্ডিয়ার তাজমহলে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। উপর থেকে দেখা যাচ্ছে দৃশ্যটা অনেক ছোট করে দেখা যাচ্ছে, তাই আমরা আরেকটু জুম করে ভালো করে দেখব যে সামনে থেকে কেমন দেখা যায়। সো চলুন জুম করে দেই। জুম করে দেওয়ার পরে কিন্তু আরেকটু দৃশ্যমান হয়েছে। আমরা আরেকটু জুম করে আরেকটু ভালো করে দেখব। এখন কিন্তু উপর থেকে তাজমহলটা দেখা যাচ্ছে। আর আমরা চেষ্টা করব এখানে কোথাও নামতে, এই জন্য রাস্তাটাকে দৃশ্যমান করে দিলাম। দৃশ্যমান করার পরে এখানে রাস্তায় কোথাও একটা ক্লিক করে দিই এবং সেখানে নেমে যাই। সো রাস্তায় ক্লিক করলাম। ক্লিক করে দেওয়াতে কিন্তু আমাদেরকে রাস্তায় নামিয়ে দেওয়া হচ্ছে। সো আমাদেরকে তাজমহলের একটা রাস্তা নামায় দেওয়া হলো। আর এখানে অনেক মানুষ দেখা যাচ্ছে, অনেক মানুষ বলবো না, মোটামুটি কিছু মানুষ দেখা যাচ্ছে যারা এখানে তাজমহল দেখতে আসছে। এখানে একটা গম্বুজ দেখা যাচ্ছে, আর এইটা মেবি তাজমহলের গেটটা দেখা যাচ্ছে। আমরা কিন্তু চাইলে চারিদিক ঘুরে ঘুরে আমরা দেখতে পারবো দৃশ্যগুলা, জুম কমিয়ে উপর থেকে সাইড থেকে সব থেকে কিন্তু দৃশ্যগুলো খুব ভালো করে দেখতে পারবো। সো এখান থেকে তাজমহলটা ভালো বোঝা যাচ্ছে না। সো আমরা চেষ্টা করবো একটু ব্যাগে যে আবার এটাকে মানে তাজমহলের কাছাকাছি নামতে। সো রাস্তাটা শো করে দিই। এখানে দেখা যাচ্ছে তাজমহলের উপর দিয়েও রাস্তা শো করতেছে। নেমে দেখি কী অবস্থা। আসলে আমাদেরকে নামায় দেওয়া হলো একটা রাস্তায়। আর এখান থেকে আমরা দৃশ্যগুলো দেখতে পাচ্ছি। তাজমহলটা কই সেটা তো খুঁজে পাচ্ছি না, কোন দিকে ঘুরে ঘুরে দেখি। ওই যে দূরে দেখা যাচ্ছে তাজমহলটা। আসলে আমরা হয়তো কোনো একটা সাইডে নেমেছি। ও সরি, ওইটা না, এই যে এবার দেখা যাচ্ছে তাজমহল। যাই হোক, কনফিউশনে পড়ে গেছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের মতো করে চারিদিক ঘুরে ঘুরে জুম করে বা জুম আউট করে উপর থেকে নিচ থেকে সব দিক থেকে কিন্তু আপনাদের ইচ্ছা মতো এটাকে দেখতে পারবেন। সো এটা থেকে ব্যাগে চলে আসলাম। আপনারা এই ম্যাপের মাধ্যমে যে কোনো জায়গায় আপনাদের ইচ্ছা মতো ঘুরতে পারবেন এবং যে কোনো জায়গার দৃশ্য সরাসরি দেখতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো লাগছে। সো বন্ধুরা, কেমন লাগলো আজকের আমাদের এই ভিডিওটি? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, যাতে করে তারাও এই পদ্ধতিটি জানতে পারে। এবং এরকম আরও প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও দিলে সেটি আপনি সাথে সাথে পেয়ে যান। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।